আমি মোহাম্মদ সুমন ইসলাম। আমাদের বাসা হচ্ছে ইটাগাছা পূর্বপাড়া। আমি আমার শাশুড়িকে নিয়ে ন্যাশনাল হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাই। নেওয়ার পরে ওখানে থেকে কত চিকিৎসকরা বলে ওনাকে এখনই ভর্তি করতে হবে। এখন আমি ভর্তি করার পরে ওনারা আমাকে 4টে রিপোর্ট টেস্ট দিল। এই টেস্টটা করানোর জন্য ওনারা আমার কাছে টাকা চাইলো 4200 টাকা। পরে আমি অন্য জায়গায় খোঁজখবর নিলাম, বললো যে 1600 টাকায় হবে। তখন ওনারা আমার বললো যে বাইরের রিপোর্ট কোনো কাজ হবে না, এখান থেকে রিপোর্ট করাতে হবে। তখন আমি বললাম যে তাহলে আমি রিপোর্ট করবো না, আমি রুগী নিয়ে চলে যাবো। তখন ওনারা বললো যে ভাই ঠিক আছে, আপনারা 1700 টাকা দেন, আমি রিপোর্ট করাই দিচ্ছি। এখন আমি 1700 টাকা ওখানে জমা দেওয়ার পরে ওনারা বললো আপনারা রুমে চলে যান, ওখান থেকে আমাদের লোক যেয়ে ব্লাড নিয়ে আসবে। আনার পরে ওনারা আমাকে 3টে রিপোর্ট দিল। তার মধ্যে একটা ইসিজি রিপোর্ট দিল, তাতে কোনো আমার শাশুড়ির কোনো নাম ঠিকানা বয়স কিছুই লেখা নেই। তারপরে আর 2টা রিপোর্ট দিল, সেই দুটো আমার ফাইলে আছে, কিন্তু রিপিট প্রোফাইল রিপোর্টটা আমার ফাইলে নাই। তখন আমি ওনাদের কাছে গত আপনার 2 তারিখে আমার শাশুড়ি আবার অসুস্থ হলে ওনাকে অন্য ডাক্তারখানায় নিয়ে গেলে ওনারা আবার আমাকে ওই রিপিট প্রোফাইল টেস্টটা করতে বলে। তখন আমি স্যারকে বললাম, স্যার আমার তো রিপিট প্রোফাইল টেস্ট আছে। তখন উনি বললো যে আপনার এই ফাইলে নেই। তখন আমি খোঁজাখুঁজি শুরু করলাম, করার পরে দেখি ওনার কিছু নাই। তারপরে আমি তাৎক্ষণিক ওখানে ওই ন্যাশনাল হসপিটাল আবার যাওয়ার পরে আমি একটা প্রেসক্রিপশন নিয়ে যাই ওনাদের ওখানে। ওনারা কম্পিউটারে সার্চ দিয়ে বললো যে আমাদের এখানে এটা নেই। তখন উনি আমাকে আরেকজন রিসেপশনে যে ছিল উনি আমাকে 4 তলায় পাঠালো। ওখানে আরেকজন ওদের স্টাফ আছে, ওনার কাছে যেতে ওখানে গেলাম। যাওয়ার পর উনি আমাকে বললো যে ভাই আপনি দেরি করেন, আমি দিচ্ছি ব্যবস্থা করে। তখন উনি প্রায় 40-45 মিনিট পরে আমাকে একটা রিপোর্ট ধরায় দেয় ওদের ল্যাবের থেকে। এখন ল্যাবের এখানে আমার শাশুড়ির আইডি নাম্বার ছিল, আপনাকে দেখাই। আইডি নাম্বার ছিল আপনার 35-296। আর উনি আমাকে যে রিপোর্টটা দিল 35-298। এখানে আমার একটা ডাউট লাগে, ভয় লাগে যে আসলে রিপোর্টটা ভুয়া কিনা। তখন ওনাকে আমি প্রশ্ন করলাম যে ভাই এটা ভুয়া দেননি তো? তখন উনি আমার উপর রাগান্বিত হয়ে বাজে কথা বললো। তখন আমি আমার নিজের থেকে বাজে কথা, এটা হচ্ছে নাসির। তখন আমি আবার চলে যেয়ে আবার আমি পরে বাসায় যেয়ে মিলাই দেখি যে আসলে 2টা নাম্বার 2টা টেস্ট ভুল। তখন আমি ওখানে আমার এক বড় ভাইকে নিয়ে যাই। যাওয়ার পরে ওখানে ওদের ম্যানেজার আছে হাফিজ ভাই আমাকে বলে যে আমি ওনাকে ডাকতেছি, যে নাসিরকে, যে কে দিয়েছে তোমার। এখন ওরা 2জন মিলানোর পরে দেখে যে আসলেই 2টা 2 রকম। তখন ওখানে ওদের সাথে খুব গ্যাঞ্জাম ঘেঁচাঘেঁচির মতো অবস্থা, বাক বিতর্ক হয়। ওরা বারবার বলে যে এটা ঠিক আছে, আমি বলি যে ঠিক নেই। এমন তো অবস্থায় নাসির স্বীকারোক্তি দেয় যে আমি ওটা ভুয়া টেস্ট দিয়েছি। তখন আমার খুব মাথা গরম হয়ে যায়। করার পরে ওরা আমার 2-3জন মিলে আমাকে বাইরে বের করে নিয়ে আসে। এই হচ্ছে বিষয়। এখন পরবর্তীতে জানতে পারি ওনারা আমার নামে নাকি মামলা করবে। আমি ওদের হসপিটালে যে ন্যাশনাল হসপিটালে যে গ্যাঞ্জাম ঘেঁচাঘেঁচি ভাঙচুর করতে চাইছি, এরকম ধরনের কথা ওরা বলছে আমার নামে। এটা আমি সঠিক প্রতিকার চাই। আমার এই রিপোর্টগুলো আপনারা দেখেন কোনটা সঠিক আছে কি না। এই যে রিপোর্ট দিয়েছে, এই রিপোর্টটা আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে কোনো ল্যাব টেস্টের কোনো সার্টিফিকেট সিগনেচার নেই, প্যাথোলজিস্টের কোনো সিগনেচার নেই। দেখেন 2টা রিপোর্টই কোনো টেস্টের কোনো নেই। আপনার আছে কোনো, দেখেন কোনো সিগনেচার আছে? এখন এটা যে আমার শাশুড়ির, এটা প্রমাণ কি? আমরা এটা যে অরিজিনাল, তার প্রমাণ কি ভাই? দেখেন এইগুলো ফটোকপি করে রাখছি না।